কুয়াশাচ্ছন্ন পাহাড় আর ছায়াঘেরা বনের মাঝখানে অবস্থিত ধারাভা নামক ভুলে যাওয়া গ্রামে সূর্যাস্তের পর কেউ কাছে যেতে সাহস করত না। গ্রামের চত্বরের ধারে এটি ছিল শ্যাওলায় ঢাকা এবং বৃদ্ধরা চুপচাপ কথা বলতে বলতে ফিসফিসিয়ে বলতে লাগলেন। তারা বললেন, কুজোটি প্রাচীন, গ্রামের চেয়েও পুরনো, এবং নিচে কিছু একটা বাস করত। প্রতি কয়েক দশকে একটি শিশু নিখোঁজ হতো। প্রতিবারই পূর্ণিমার সময় এটি ঘটত। একমাত্র সূত্র ছিল ভেজা পায়ের ছাপের চিহ্ন যা কুয়োটির দিকে নিয়ে যায় এবং হঠাৎ করেই কুয়োর মুখে এসে শেষ হয়। কেউ কখনো ঝাপটা শুনতে পায়নি। শুধু নীরবতা। এক বৃষ্টির সন্ধ্যায় আরব নামে এক কৌতূহলী ছেলে, কিংবদন্তি এবং অর্ধসত্যের কারণে ক্লান্ত, রহস্য উন্মোচন করার সিদ্ধান্ত নেয়া। সে মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করে, একটি লণ্ঠন এবং একটি লম্বা দড়ি ধরে। যখন গ্রামবাসী ঘুমিয়ে পড়ে তখন সে নিজেকে কুজোয় ডুবিয়ে দেয়া। প্রথমে কেবল অন্ধকার আর ফোঁটা ফোঁটা জল। তারপর পাথরগুলো উষ্ণ হয়ে উঠল, আর দেয়ালগুলো শিরার মতো স্পন্দিত হতে লাগল। সে যত গভীরে গেল, দড়ির গুরুত্ব ততই কমতে লাগল। মাধ্যাকর্ষণ শক্তি নিজেই যেন বদলে গেল। অবশেষে আরব বেরিয়ে এল, কূপের তলদেশে নয়, বরং নীল জোনাকির শব্দে আলোকিত এক বিশাল ভূগর্ভস্থ কক্ষে। মাঝখানে হাড়ের একটি সিংহাসন এবং কালো জলে ঢাকা একটি প্রাণী দাঁড়িয়েছিল। এর কোনো চোখ ছিল না, কেবল একটি মুখ ছিল যা হাসছিল। আরেকজন সন্ধানী এটি কুঁচকে উঠল। তোমার আসল ইচ্ছাটা বলো, আমি তোমাকে ছেড়ে দেব। ভীতু কিন্তু সাহসী আরব উত্তর দিল, আমি সত্য জানতে চাই। প্রাণীটি হেসে উঠল, আর সবকিছু অন্ধকার হয়ে গেল। পরের দিন সকালে কূপটি শুকিয়ে গেল। শতাব্দীর পর শতাব্দীতে প্রথমবারের মতো এটি খালি ছিল। কোনো শ্যাওলা নেই, জল নেই, কোনো ফিসফিসানি নেই। আর পাশে বসেছিল আরব, চোখ সাদা, ঠোঁট সেলাই করা। সে আর কখনো কথা বলেনি, কিন্তু সে কখনো বিদ্ধ হয়নি। কুয়োটা? ওটা আর নেই। কিন্তু কখনো কখনো, যখন চাঁদ পূর্ণিমা থাকে, তখনও আপনি পৃথিবীর নিচে ফিসফিসানি শুনতে পান। জিজ্ঞাসা করা, তোমার ইচ্ছা কি?